এছাড়া এর মধ্যে চলে এসেছে একটা পার্সেল, যেটা অনিন্দর বাবা মা পাঠিয়েছে কলকাতা থেকে। সো আমাদের ডিমার্টের কেনাকাটা ডান, এবার বাড়ি ফেরার পালা। তারপর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি কেনা হলো। এরকম একটা গ্যাদার মালা নিই সাজানোর জন্য। বাড়িতে 3টে গ্যাদার মালা ঝুলছে, কি ঝুলছে তো, ওগুলো একটু মানে আর একটু এতে সাজানোর জন্য। সো বাক্সটা জাস্ট ওপেন করলাম, দেখো মা বাবারা কি সুন্দর প্যাক করে মানে পাঠিয়েছে। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা খুব স্পেশাল সব ব্লগগুলোর মতোই, কারণ আজকেও সকাল থেকে উঠেই লেগে পড়বো প্রথমে বাড়ির কাজে, তারপর যাব ঠাকুরের বাসন টাসন সবকিছু কিনতে। তো আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার বাড়ির প্রথম ইন্ডিভিজুয়াল পুজো হতে চলেছে। তো তার সব জোগাড়গুলো করতে বেশ মজা হচ্ছে। তো আগের ব্লগে তোমাদের দেখেছিলাম পুরো বাড়ি গুছিয়েছি, আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর পরিষ্কার করার জন্য সকাল থেকে করে সেজে গুজে নিয়েছি, কারণ রোজ রোজ এই গ্লুমি ভাবে তোমাদের সামনে আসতে ভালো লাগে না। কারণ তোমরা বলো সবসময় যে আমি খুব এনার্জি দিই, তো সেটা আমারও শুনতে খুব ভালো লাগে। তো তাই জন্য একটু সেজে গুজে নিয়েছি, কিছুই না, একটু কাজল পরেছে, একটা লিপস্টিক আর একটা টিপ, এই তিনটে জিনিসই এনাফ। তো চলো প্রথমে ব্লগটা শুরু করি এবং রান্নাঘর পরিষ্কারটা শুরু করি। সো আমার কিচেনের এই যে স্ল্যাব পরিষ্কার, গ্যাস পরিষ্কার, এটা পুরো হয়ে গেছে। ঠিক আছে, আমি সমস্ত কিছু বোতলগুলো প্লাস তেলের জারও পরিষ্কার করে দিয়েছি, মাইক্রোওভেনের ভেতরে পরিষ্কার ডান। এইবারে মেন কাজ শুরু হচ্ছে এই তাকগুলো পরিষ্কার করা, পুরো উপর টু নিচ, দেন ফ্রিজ পরিষ্কার। চলো শুরু করা যাক। দেখবে বাড়িতে যখন পুজো হয় বা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, কাজগুলো খুব হেক্টিক লাগে, কিন্তু করার মধ্যে একটা আনন্দ আছে। মানে মানে বাড়িতে পুজো হতে চলেছে অ্যান্ড সমস্ত কিছু ক্লিন করছি, একটা কিছু এক্সাইটিং হতে চলেছে, মানে একটা ওই আনন্দে একটা কিন্তু কাজটা পুরো বেরিয়ে যায়। তো বেশ ভালোই মজা লাগছে সবকিছু পরিষ্কার করতে, অ্যান্ড ভালো লাগছে বেশ। এখন মনটা খুব মানে ঠাকুর ঠাকুর করছে আর কি। মানে সবকিছু আমি যদি টেনশন করছি না, সবকিছু ভালোভাবে হয়ে যায়। প্রথমবার ভোগ রান্না করব, পনির করব, সুজি করব, মানে ঠাকুরকে আমি শুধু ডাকছি যেন মানে সবকিছু ঠিকঠাক থাকে, যেন নুন মিষ্টি কম টম না হয়। বাট এনিওয়ে শুরু তো একটা করতেই হবে, তো দেখা যাক কি হয় না হয়। সো এক্সাইটেড। দেখো কাজ করব কি, একজন উঠে বসে গেল কোলের মধ্যে, এখন নামছেই না। আমি যত নামানোর চেষ্টা করছি কিছুতেই নামবে না। বাট যাই হোক, রান্নাঘরের কাজ অলমোস্ট ডান। তো এখন এবার ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় আছে, ওগুলো সব কাচতে দিলাম, চাদর কাচতে দিলাম, কাঁচা চাদর পাতবো পুজোর দিন। আর সন্ধ্যেবেলা আজকে যাচ্ছি ডিমার্টে ঠাকুরের সমস্ত বাসন কিনতে রান্নার, কারণ আমার তো রান্নার মানে আমি কোনোদিন এর আগে ভোগ বানাইনি বলে আমার ঠাকুরের সেপারেট কোনো বাসন কেনা নেই, তো পুরো সেটটা কিনতে যাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। ইয়েস বাবা, ঠিক আছে চলো। আমার ছন্তু বালা তো পুরো একটা। সো গাইস, রান্নাঘর পুরো পরিষ্কার করে আমি চান করে এদিকে পুজো করে নিয়েছি। আর এর মধ্যে চলে এসেছে একটা পার্সেল, যেটা অনিন্দর বাবা মা পাঠিয়েছে কলকাতা থেকে। এখানে আছে সমস্ত পিতলের বাসন পুজোর জন্য যেগুলো লাগবে। সো বিয়ের সময় বেসিক্যালি এই বাসনগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল দানের, তো সেগুলো আনা হয়নি। তাই মার বাবা কিছু কিছু করে পাঠিয়ে দিয়েছে যে তোরা পুজো করবি যখন, তাহলে এই বাসনগুলো ইউজ কর, কাজে লাগবে আর কি, তাহলে আর কিনতে হবে না আলাদা করে। তো সেগুলো ডেলিভারি এসে গেছে, তো চলো আনবক্স করবো এবং দেখবো কি কি পিতলের বাসন এসেছে। অ্যান্ড বেশ পুরো বাড়িতে একটা পুজো একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। আমি খুব এক্সাইটেড যে বিকেলের শপিং এর জন্য ঠাকুরের পুজোর। সো চলো আগে এই বাক্সটা ওপেন করি। সো বাক্সটা জাস্ট ওপেন করলাম, দেখো মা বাবারা কি সুন্দর প্যাক করে মানে পাঠিয়েছে। সত্যি থ্যাংক ইউ সো মাচ, আমি এখানেই বলে দিলাম আর কি। সো যাই হোক, এগুলো চলো আনপ্যাক করে। এই টেবিলটাকে পুরো ঠাকুরের টেবিল হিসেবে রাখা হয়েছে, ঠাকুরেরই কাঁচি। তো ঠিক করেছে সমস্ত ঠাকুরের জিনিসগুলো এই টেবিলে রাখবো, চিনির খাঁচাটা এখান থেকে সরিয়ে দেবো। দিয়ে এই টেবিলটা পুরোটাই ঠাকুরের সামগ্রীর জন্য ইউজ করা হবে। আমি পুরো পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। ঠিক আছে চলো এবার এগুলো খুলে দেখি। সো এই হচ্ছে বাসনগুলো এসছে, যেগুলো আমার এখনকার পুজোর জন্য লাগবে। যেমন একটা বড় জামবাটি, এটাতে আমি ঠাকুরকে চান করাবো। 3টে বাটি ভোগের, একটা বড় থালা, একটা ছোট থালা, একটা গ্লাস, আর এটা প্রদীপদানি। তো এইগুলো এসছে। আর বাদ বাকিগুলো আজকে কিনতে যাব, যেগুলো নর্মাল স্টিলের মানে রান্না করার সামগ্রীগুলো কিনবো। তো এই হচ্ছে আপডেট। তো চলো এবার আমরাও খেয়ে নিই, আর এই যে চিনিকেও খাই দিই। চিনি, খবর কি গুড়গুড় করছিস, কি দেখছিস বাবা? ও বাবা,
সো গাইস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে এন্ড ফাইনালি এবার যাচ্ছি আমরা ডিমার্টে। আর যেহেতু অনেক কিছু কেনাকাটা করার আছে, আমি একদমই গরমের মধ্যে পুরো চুল টুল টেনে বেঁধে নিয়েছি অ্যান্ড পরে নিয়েছি একদম ট্রাউজার্স আর একটা গেঞ্জি পরে, যাতে রিল্যাক্সে শপিং গুলো করা যায়। সবকিছু ঠিকঠাক করে কিনে আনাটাই একটা বড় ব্যাপার, মানে যাতে কিছু মিস না হয়। সো ফার্স্ট টাইম এরকম পুরো পুজোর শপিং সবকিছু একা হাতে করছে আমি আর অনিন্দ মিলে, মানে দুজনে মিলে। সো ইয়েস, তো সেটা সবকিছু ঠিকঠাক যাতে হয়ে যাক সেটাই চাই। তো চলো এবার যাবো ডিমার্টে, ওখান থেকে তুলবো সমস্ত জিনিসপত্র। সো চলো, লেটস গো। হ্যাঁ, এই যে অনিন্দ রেডি হয়ে গেছে। অনিন্দ রেডি তো? হ্যাঁ, কি কি কিনবে বলো তো? ওসব জানি না, তুই তো বললি লিস্ট করেছিস। হ্যাঁ হ্যাঁ, তো তখন গিয়ে দেখো কি। ঠিক আছে, চলো। আচ্ছা, রান্নাঘরটা কেমন লাগছে? রান্নাঘরে যাক বাবা। সো আমরা বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। অনিন্দ এখন গাড়ি চালাচ্ছে আর কি। তো সব লিস্ট করা হয়ে গেছে, এখন লাইটও নেই। তো চলো আবার ডিমার্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? পৌঁছে গেছি ডিমার্টে। সো এই যে এন্ট্রি করছি এবার। ডিমার্ট হচ্ছে ব্যাঙ্গালোরের, মানে সবকিছু এখানে পাওয়া যায় ভীষণ রিজনেবল প্রাইসে। তো তার জন্য ব্যাঙ্গালোরের বেস্ট ডিমার্ট। খালি আছে বলো পার্কিং, তাও একটু ভিড় আছে, খুব খালি নেই। সো আমরা পৌঁছে গেছি ডিমার্টে আর নিয়ে নিয়েছি এই যে ট্রলি। তো এবার চলো যাওয়া যাক শপিং। কেনাকাটি, সো এই আমাদের কেনাকাটি চলছে এখন। হাতা সিলেক্ট করা হচ্ছে, হাতা খুন্তি সিলেক্ট করা হচ্ছে। কয়েকটা ছোট ছোট জিনিসপত্র নেওয়া হয়েছে। খুন্তি নিয়ে বলছে ছোট ছোট করে চেল্লাচিল্লি করছে, ভগবান জানে কি করছে। হাতাটা না একটু ছোট, মানে একটু লম্বা হলে মানে আর তো বড় হাতা ওই সাইডে আছে। প্রচুর জিনিসপত্র কেনার আছে এখন। আমি কিন্তু লিস্টটাও জানি না, যাই হোক ঠিক আছে চলো। তো আমাদের কেনাকাটা সবকিছু ডান। আমি বাড়ি গিয়ে দেখাবো সব কি কি কিনলাম। সেবার এরকম একটা গাঁদার মালা নিই সাজানোর জন্য। বাড়িতে 3টে গাঁদার মালা ঝুলছে, কিন্তু ঝুলছে তো, ওগুলো একটু মানে আর একটু এতে সাজানোর জন্য। সো আমাদের ডিমার্টের কেনাকাটা ডান, এবার বাড়ি ফেরার পালা। তারপর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি কেনা হলো। সো এসে গেছে ডিমার্ট থেকে, আর এখন তোমাদেরকে দেখাবো যে ডিমার্ট থেকে কি কি শপিং হলো পুজো পারপাস। তো চলো দেখা যাক কি কি কেনা হয়েছে। সো প্রথমেই কিনেছে যেটা একটু বড় সাইজের কড়াই, 2.5 লিটারের মানে ধরবে আর কি, ঢাকা দেওয়া। এটা হচ্ছে মানে তোমার পনির আলুর দম রান্না করার জন্য একটা বড় কড়াই। এরপরে কিনেছে একটা ছোট্ট কড়াই যেটা লুচি ভাজার জন্য, ঠিক আছে। তারপর নিয়েছে একটা মিডিয়াম সাইজ, এটা হচ্ছে তোমার পায়েস, বা আমি যেহেতু সুজি বানাবো তাই সুজি বানানোর জন্য এটা নিয়েছি। যেগুলো সবকটা ইন্ডাকশন প্রুফ আর কি। তারপর নিচে একটা বড় থালা, এটা হচ্ছে সমস্ত সবজি কেটে কুটে রাখার জন্য বা ভেজে তুলে রাখার জন্য। তো নিয়ে নিয়েছে একটা বড় সাইজের থালা। তো কড়াই ডিপার্টমেন্টে নিয়েছে 3টে কড়াই, একটা বড় থালা। আর নিয়েছে 3টে বাটি, মানে রান্না করে তুলে রাখার জন্য। এই যে এইরকম, এগুলো মাইক্রোওভেন প্রুফ। তো এরকম 3টে বাটি নিয়েছি রান্না করে রাখার জন্য বা কেটে কুটে রাখার জন্য। একটা বড় জলের বোতল নিয়েছি, ঠাকুরের রান্নার সময় লাগাবো, কারণ ওইখানকার সমস্ত বোতলগুলো এঁটো, কারণ ওগুলো তো নর্মাল মাংস টাংসের সাথে ছোঁয়াছুঁই হয়। তো এই জন্য একটা একদম পরিষ্কার বড় জলের বোতল নিয়েছি, রান্নার যে জলটা লাগবে সেটা এটা ইউজ করব। আচ্ছা, এরপর নিচে একটা যে লুচি ভাজার হাতা, লুচিটাকে ভাজার জন্য বা ভাজা তোলার জন্য বেসিক্যালি। নিয়ে নিয়েছে 2টো স্ট্যান্ডি, গরম রান্নাগুলোকে টেবিলে, এই টেবিলটা বেসিক্যালি পুরো ঠাকুরের টেবিল করে নিয়েছি, তো এইখানে রাখার জন্য। আচ্ছা, নিয়ে নিয়েছে 2টো হাতা, ঠিক আছে। আচ্ছা, একটা চপার বোর্ড কুচকুচ কুচকুচ করে সবজি কাটার জন্য। নিয়েছি চামচের সেট। আচ্ছা, নিয়েছি খুন্তির সেট, একটা কাঠেরই নিয়েছি। আর এটা হচ্ছে তোমার ওই আলু চাঁচার আর কি, মানে সবজি কাটার, ঠিক আছে। এটা নিয়ে নিয়েছি পিল করে, যেটাকে পিল অফ করে। আর 3টে এইসব তোয়ালে নিয়েছি, এগুলো ঠাকুর পরিষ্কার করার জন্য বা বাসন ধোয়ার মোছার জন্য। আর নিয়েছে একটা ছুরির সেট, প্লাস এদিকে নিয়েছি যে 2টো মালা, এটাও ডিমার্ট থেকে কিনেছি, সিংহাসনটাকে একটু এরকম করে সাজানোর জন্য।
আর এছাড়া নিয়েছি কিছু ঘি, মধু, বাসন মাজার লিকুইড, সোপ, ময়দা, সুজি এইসব। বাট এইটাই ছিল যে আজকে টোটাল ডিমার্ট শপিং ফর পুজো। সো এখন পুরো সিংহাসন পরিষ্কার করছি। আগে সাবান জল দিয়ে পুরো স্ল্যাবটাকে মুছলাম, তারপর উপরটা পুরো পরিষ্কার করলাম। এবারে শুকনো গামছা দিয়ে মুছবো, তারপর ভেতরটা পুরো সাজাবো। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, স্টিলের বাসন সমস্ত মাজা হয়ে গেছে। আর এই যে ভিম লিকুইড বার দিয়ে মেজেছি। আর এই বেসিনটা আগে পরিষ্কার করে নিয়েছি আমি, গঙ্গা জল ছিটিয়ে তারপর এখানে মেজেছি। আর পিতাম্বর আসছে, আসলেই তামার পিতলের সব জিনিসগুলো মাজবো আর কি। এখন হচ্ছে আমাদের ডিনার টাইম এসে গেছে। কষা আলুর দম, রুটি আর গুড়। আর এদিকে এখন চলছে আইপিএল। আর এই হচ্ছে অনিন্দ, এক্সাইটেড ফর পুজো। পুজোর জন্য? পুজোর অনেক দেরি আছে, 3 দিন দেরি আছে। 2 দিন প্লাস হোলি সবকিছু নিয়ে। হ্যাঁ, হোলির জন্য বেশি এক্সাইটেড। হোলিতে আমরা ভূত হয়ে যাবো। ভূত হয়ে যাবো? গড, চলো খেতে বসো, টাটা। মোটামুটি যা তরকারি ছিল আমাকে দিয়ে শেষ করে দিয়েছিস। আমিও নিয়েছি। তুই তো নিজে ভালো ভালো করে নিয়েছিস, বাকি কাচি কুচি যা ছিল আমাকে দিয়ে দিয়েছিস। হ্যাঁ ঠিক আছে। চল। আর চিনি জুতো খাচ্ছে। ও খাবে, ওকে ভালো জিনিস দিলেও খাবে না। চলো আজকের পুরো ব্লগটা শেষ করে, আজ এন্ডিংটা অনিন্দ করবে। মানে লোকজন এখান থেকেই বাড়ি চলে যাবে। বলে দাও আজকের ব্লগটা শেষ করলাম এখানে। জানি না আমি আজকে ব্লগে কি হয়েছে, কিন্তু যদি ভালো লাগে, কেউ যদি লাইক না করে পালিয়ে গেছো, আমি ধরে আনবো বাড়ি থেকে সবকটাকে। প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, প্লিজ শেয়ার করো, যাকে পারো শেয়ার করে দাও। একটা ফ্যামিলি ব্লগ যে কোনো লোক দেখতে পারবে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কমেন্টটা করো। আর পরের ব্লগের জন্য আবার ওয়েট করো, 2 দিন পরে আবার চলে আসবে নতুন। ইয়েস মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে সকাল 10:30। দেখতে ভুলবেন না স্পন্দন। হ্যাঁ, টিং টিং টিং। চলো টাটা। চলো।